ভোট শেষেই আত্মবিশ্বাসী বিজেপি, গুরুর সম্মান রক্ষায় লড়ব, বার্তা কমলাক্ষের। ভোটগ্রহণ পর্ব শেষ হতেই কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। ফল ঘোষণার আগেই জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস দেখিয়েছে বিজেপি। শুক্রবার সন্ধ্যায় কাটিগড়া মণ্ডল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুরকায়স্থ বলেন, শিষ্য হিসেবে তিনি তার গুরু গৌতম রায়ের সম্মান রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। 2021 সালের নির্বাচনে গৌতম রায়ের পরাজয় নিয়ে কংগ্রেসের মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি জানান এই লড়াই চালিয়ে যাবেন। তিনি দাবি করেন, এবারের নির্বাচনে নজিরবিহীন ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। অসুস্থ ব্যক্তি থেকে শুরু করে শিশুকোলে মায়েদের অংশগ্রহণ, সব মিলিয়ে মানুষের উন্নয়নমুখী মানসিকতারই প্রতিফলন ঘটেছে। তার মতে সব সম্প্রদায়ের মানুষ বিজেপির পক্ষে সমর্থন জানিয়েছেন এবং উচ্চ ভোটদানের হার দলটির পক্ষেই জনসমর্থনের ইঙ্গিত বহন করে। দলের আভ্যন্তরীণ মতবিরোধের অভিযোগ খারিজ করে কমলাক্ষ বলেন, নির্বাচনের সময় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। পাশাপাশি কংগ্রেসের আভ্যন্তরীণ অসন্তোষও মাঠ পর্যায়ে স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি। ফলাফল ঘোষণার আগেই বিজেপির এই আত্মবিশ্বাস রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। এখন নজর ভোটের ফলাফলের দিকে। এদিনের সাংবাদিক সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি 4 মণ্ডলের সভাপতি যথাক্রমে নিত্যগোপাল দাস, বাবলা দেব, নিরাপদ দেব ও মিঠুন শুক্লবৈদ্য সহ দলীয় নেতৃবৃন্দ। কাটিগড়া থেকে সৌমেন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা। 116 নম্বর কাঠিগড়া বিধানসভা নির্বাচন চক্রে গতকালকে ভোট সম্পূর্ণ হয়েছে এবং আমরা দেখতে পারলাম যেভাবে আমার মায়েরা, যেভাবে যুবতীরা, যুবকরা অনেক ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং অনেকে শিশুকে কুলো করে নিয়ে এসে যে ভোটদান করলেন এবং অভূতপূর্ণ ভোট বলতে ইদানিংকালে 88.6% ভোট কখনো কাস্ট হয়নি। এইভাবে মানুষের যে জনসমর্থন এবং জনসমর্থনের জন্য আমরা দেখতে পারলাম যে বিজেপির প্রতি যে হারে মানুষের ভালোবাসা বা যেভাবে মানুষ ভোটদান করলেন, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। উত্তর সিংহীর বিধায়ক হিসাবে এবং 116 নম্বর নির্বাচন চক্রের প্রার্থী হিসাবে আমার কৃতজ্ঞতা, আমার শ্রদ্ধা নিবেদন করলাম। সামনের দিন কিভাবে আমরা এই অঞ্চলটাকে এগিয়ে নিতে পারি এবং দেখুন, মানুষের অনেক প্রত্যাশা, মানুষের অনেক আশা, মানুষের অনেক ভরসা, সেগুলো যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, সেটাই হচ্ছে গিয়ে আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই এবারের নির্বাচনে যে আমরা দেখতে পেলাম যেভাবে আমাদের দলীয় কার্যকর্তারা সমহারে যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এইভাবে প্রথমে আমি বলেছিলাম যে স্বতঃস্ফূর্ত থাকবে, কিন্তু এইভাবে স্বতঃস্ফূর্ত থাকবে হয়তো কখনো ভাবতেই পারিনি। তাই সামনের দিনে কিভাবে আমরা সমষ্টিকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেটাই হচ্ছে গিয়ে মুখ্য উদ্দেশ্য। বিগত দিনে আমরা দেখতে পেরেছি, ব্যক্তিগতভাবে আমি বলছি যে অনেকে গুরু শিষ্যের কথা বলেছেন। তো একজন শিষ্য হিসাবে গুরুর সম্মান, গুরুর অসম্পূর্ণ কাজ সমাপ্ত করা হচ্ছে কি আমাদের দায়িত্ব, কর্তব্য। এই সামনের দিন কিভাবে অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করতে পারি, কারণ বিগত দিনে আমরা দেখেছি যে মাননীয় মন্ত্রী গৌতম রায় যখন নির্বাচনে যখন হেরেছেন, তখন আমাদের মনে একটা ক্ষোভ ছিল, একটা দুঃখ ছিল, একটা রাগ ছিল এবং ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীও সেই কথাগুলো বলছেন যে উনি হারিয়েছেন, এই কথাগুলো বলেছেন। তো বিগত দিন সেগুলো সম্ভব হয়েছে যে উনি যখন জয়ী হয়েছিলেন তখন ওনার সঙ্গে বিজেপি ছিল, আজকের দিনে ওনার সঙ্গে বিজেপি নেই। তাই সত্যি ব্যাপারটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা কাঠিগোড়াকে আমরা এগিয়ে নিয়ে যাবো, কারণ মানুষের তো অনেক প্রত্যাশা, মানুষ অনেক কিছু চিন্তা করে, কারণ শাসক দলে হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হবেন, এদিকে শাসক দলের বিধায়ক থাকলে আমাদের এই অঞ্চলের অনেক চাওয়া পাওয়া, এই অঞ্চলের অনেক প্রত্যাশা। তাই সামনের দিন কিভাবে এই অঞ্চলটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দলীয় কার্যকর্তাদেরকে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে সাধারণ মানুষ যারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করলেন, তাই জন্য আমি আমার শুভেচ্ছা, আমার কৃতজ্ঞতার জ্ঞাপন করছি। মেইনলি প্রেস মিট ডাকার উদ্দেশ্য হচ্ছে কি এটা, এবং সত্যি কথা বলতে গেলে এই ইলেকশনে অনেক কর্মীরা, অনেক আধিকারিকরা জড়িত ছিলেন, বরাকবিলির অনেকেই জড়িত ছিলেন সেটার সঙ্গে। সেই যারা কর্মীরা যারা জড়িত ছিলেন, যাদের সহযোগিতায় অনেক প্রিসাইডিং অফিসার ছিলেন, অনেক কর্মকর্তারা ছিলেন, কার্যকর্তারা, অনেক কর্মীরা ছিলেন, সরকারি কর্মী ছিলেন, সবাইকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আপনাদের সহযোগিতা এবং বিশেষ করে আপনারা যেভাবে কষ্ট করলেন। তো বিগত দিন জনসাধারণের স্বতঃস্ফূর্ততা এবং সব মিলিয়ে সুন্দরভাবে আমাদের কাঠিগড়া বিধানসভা নির্বাচন চক্রে ভোট সম্পূর্ণ হয়েছে। আমাদের কোনো রিপোর্ট নেই এবং কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি। ভোট গ্রহণ নিয়ে কোনো ছোট্টখাটো হয়তো বা সামান্য কিছুটা হতে পারে, কিন্তু আমাদের এখানে কোনো বড় ঘটনা হয়নি। তাই এবারে নির্বাচন সুন্দরভাবে আমাদের নির্বাচন এখানে সম্পূর্ণ হয়েছে এবং সামনের দিন কিভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো আগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে গিয়ে আমাদের
মুখ্য উদ্দেশ্য। তাই সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য, কৃতজ্ঞতাটুকু জানানোর জন্য আজকের এই প্রেস মিট আহ্বান করা হয়েছে।